ইয়া, মানে একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে অনেক সময় লাগতেছে, মানে এটা কিভাবে ওভারকাম করতে পারি? একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে বেশি সময় লাগতেছে, এটা কিভাবে ওভারকাম করতে পারো? এই কোয়েশ্চেনের আনসার জি। হচ্ছে তোমার কাছে। এটা হচ্ছে তোমার উপর। দেখো, এখন তুমি আসলে কোয়েশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করতেছো এটা হচ্ছে মেইন ব্যাপার। তুমি কি কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ শুরু করে দেন এক মানে যেগুলো আছে সবগুলো একটা একটা করে সলভ করে যাচ্ছো এরকম? জি ভাইয়া, এরকম ভাবে। তাহলে এরকম করলে তো তোমার মানে শেষ হওয়াটা একটু টাফ হবে না? কারণ এখানে কোয়েশ্চেন প্রত্যেক চ্যাপ্টারে অ্যাটলিস্ট 100টা উপরে আছে। তো একশোটা এমসিকিউ তোমার সলভ করতে তো যদি 1 মিনিট করে লাগে, তাও তো তোমার ঘন্টার উপরে চলে যায়, চ্যাপ্টার আছে অনেক। তো এভাবে জি। করে তো সময় লাগবে। তো তোমার উচিত কি যে তুমি সবগুলা কেন করে যাবা? তুমি জাস্ট যেগুলা ধরো সেম টাইপের জিনিস এগুলো অ্যাভয়েড করবা। একটা মনে করো যে সরলরেখার চ্যাপ্টার বা বৃত্তের চ্যাপ্টার যাদেরকে দেখাইছি তারা এটা বুঝতে পারবা। মনে করো যে একটা বৃত্ত আছে এখানে। হ্যাঁ, এটা মনে করো একটা বৃত্ত। একটা প্রবলেম দিলো আর কি, সাপোজ ধরে নাও। এখন বললো যে এখান দিয়ে একটা যা চলে গেছে। তো এখন বলতেছে জায়ের জায়ের দৈর্ঘ্য কত? এই বৃত্তের ব্যাসার্ধ টেসার্ধ সব দেওয়া আছে, এখন বলতেছে জায়ের দৈর্ঘ্য কত। দেন আমরা প্রথমে কি করি, এই বিন্দু থেকে এইটার দূরত্ব বের করি ডি দিয়ে। ডি সমান আমরা কিভাবে বের করতাম, যে একটা ইকুয়েশন দিতাম, ওই ইকুয়েশনের সিদ্ধ হইতো উপরে আর নিচে হচ্ছে তার সহগের স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন ওইটা থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কার মান বাইর করতাম, এই যে নিচেরটা। এবং নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তো আমার পুরা যে যেটা আছে ওইটা বের হয়ে যায়। তো এই টাইপের যে প্রবলেম গুলা, এগুলা যে যদি দেখো যায় নিচে আরেকটা দেওয়া আছে, তো ওইটা তো আবার করার দরকার নাই, তুমি অলরেডি এটা করে আসছো বা অলরেডি তুমি এটা দেখেছো। তুমি যখন প্র্যাকটিস করবা তখন ওইটাই আবার করবা। আর নিচেরটা সেম টাইপের কোশ্চেন তো করার দরকার নাই, কারণ সেম জিনিস বারবার করতে মজা লাগে, বাট আলটিমেটলি তো লাভ একটাতেই হচ্ছে, তুমি আরেকবার করে সময় নষ্ট করার তো দরকার নাই। পরে যদি তুমি পরীক্ষা দিতে যায় দেখো যে না আমার এটাতে আবার প্রবলেম হচ্ছে, তখন তুমি আবার প্র্যাকটিস করো। বাট সলভিং এর ক্ষেত্রে সেম টাইপের জিনিস অ্যাভয়েড করবা। সেম টাইপের একটা করে যাবা, তাইলেই তোমার তাড়াতাড়ি শেষ হবে। তাহলে একটাতেই সারাদিন জি পড়ে ভাই। থাকবা। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো, ভাইয়া, না